तुम हवा अल्लाह बनैया এই দুনিয়ায় পাঠাইয়া সবাইয়া তুম হাওয়া আহা এই দুনিয়ায় আল্লাহ 300 বছর কাদাইলেন আল্লাহ 300 আল্লাহ মাফ করুন নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার নামে আসিয়া মাহফিল করলাম সাজাইয়া মুর্শিদি প্রেমে মজিলাম আমরা মুর্শিদি আহা দয়াল নবীজির ওসিলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াসাল্লাম জন গো মুর্শিদ আরে নাই সাধন আরে কি ধন আছে কি ধন দিয়া দয়াল রাখতাম তো ও মরণ কথা কয় না ঠিক না বে ঠিক আরো আওয়াজ দিয়ে কোন ঠিক না বে ঠিক আমার নাই সাধন বহজন দয়াল নাই সাধন বহজন কি দন আছে কি দন দিয়া দয়াল রাখতাম তো ও মোর মন তাই তো আমি তোমার প্রেম দয়াল তাই তো আমি তোমার প্রেমের এই কাঙ্গালো ভিখারি দয়া করে দয়াল সকরি দিবানি সুবহানাল্লাহ কয় না বলতে পারেন হুজুর চাকরি কিসের জন্য দিবে আবার কিসের চাকরি আল্লাহ যদি কোরআনে কয় ও দুনিয়ার মানুষ মাহফিল ইন্তেজামের ব্যাপারটা হলো আমার আল্লাহর কাছে আল্লাহ কয় সাজাইলাম আমি আল্লাহ আর এই সাজানের মূল যে দায়িত্বটা জান্নাতের মালিকটা বানাইয়া দিলাম আমার রাসূলুল্লাহকে আর যে ব্যক্তি এই মাহফিল ময়দানের মধ্যে আসবে গো আমার নূরের নবী কয় তার তাকদীরটা পরিবর্তন হয়ে যায় তাকদীরটা পরিবর্তন করলে কি হয় আমার নূরের নবী কয় তাকদীর পরিবর্তন হইলে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দেয় বন্ধু আমি জিজ্ঞাসা করি একের বন্ধু এই আমার একাবাসীর মা পদ্মানাসীরা বোন গো এই আমার সামনে যে যুবক ভাই বাবা আছেন কলিজার মধ্যে হাত দিয়া কেউ বলতে পারবেন না আমার গুনাহ নাই কথা কয় না গুনাহ কম বেশি আমাদের আছে না নাই গুনাহ করার সেক্টর দুনিয়ার মধ্যে কয়েকটা জায়গার কথা আমার আল্লাহ বলে দিয়েছে আমি এক নম্বরে বলি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছে গুনাহ লইয়া দুনিয়ার মানুষ কোন জায়গায় যাবে কারণ দুনিয়ার মানুষের ব্যাপারে আমার আল্লাহ তাআলা সর্বক্ষণই ওয়াকিফুল সবকিছুই জানে কথা কয় না আল্লাহ জানে কি জানে না আমার আল্লাহ কয় দুনিয়ায় গুনাহ করছো
গুনাহ লইয়া কোন জায়গায় যাইবি বড় পেরেশান হয়ে গেছো। এই যে আমার সাথে মেম্বার সাহেব রয়েছেন, ওই পাগলাও রয়েছে। আব্বারে, যেই ব্যক্তির চুলগুলো পেকে যায়, দাড়িগুলো সাদা হয়ে যায়, শরীরের চামড়াটা আব্বা ঢিলা হয়ে যায়, গভীর মনোযোগ। আব্বারে, ডানে বামে কান লাগাইবেন না, আমার দিকে তাকিয়ে থাকবেন। যতক্ষণ তকরির করি আলোচনাগুলো কলিজার কানগুলা খুইলা খুইলা শুনে রাখবেন। বন্ধু গো, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, উম্মত, আমার আল্লাহ কয় বান্দা গুনাহ লইয়া কোন জায়গায় যাইবে। আমি রাসূলুল্লাহ হাদিস আল বুখারীর মধ্যে ডিক্লেরেশন দিলাম, কলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মাজালিসুল ইলম, যেই জায়গার মধ্যে গেলে গুনাহগুলো maaf হয়। সাহাবীরা কয়, নবী গো, গুনাহ লইয়া কোন জায়গায় গেলে আবার গুনাহগুলো maaf হয়? রাহমাতাল লিল আলামিন নবী আমার কই, রাসাবি ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাহু, যেই জায়গার মধ্যে জিকির করা হয়, কি করা হয়? জিকির করা হয়েছে কি হয় নাই? আল্লাহর নবী কয়, যেই জায়গার মধ্যে জিকির করা হয়, যেই জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়া হয়, যেই জায়গার মধ্যে দ্বীনি সম্পর্কে আলোচনা করা হয়, আল্লাহর নবী কয়, উম্মত, ওই জায়গাটার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাহু আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই জায়গাতে দুনিয়ার সাধারণ কোন বাগান বানায় না। আপনারা সবাই জানেন আমার রাসূলুল্লাহ কই, ওই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা জান্নাতের অংশ হয়ে যায়। সেই জান্নাতের বাগানে যারা এসেছেন, বসেছেন, আলোচনা শুনতেছেন, আপনারা সবাই খুশি না বেজার? আর মহব্বত দিয়ে এখন খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তুলেন। বেজার কেউ নাই? আচ্ছা, সবাই খুশি, মহব্বত নিয়ে বলছেন। আমরা আল্লাহ, আল্লাহ রসুল, ওলি আল্লাহদেরকে খুশি করার জন্যই কিন্তু আজকে এখানে এসেছি। পর্দানা সেনা অনেক মা বোনের আমাকে আগে বলেছে, হুজুর তাকরীর করবেন বিশেষ করে নবী সাহাবীদের ব্যাপারে, মা বাপ সম্পর্কে। তারপরে আমি আবার আরেকটা সেক্টর লাগাইছি যে তাহলে পরিপূর্ণ আলোচনাটা হক আদায় হয় না, কারণ আমরা তরিকার লোক, আমাদের একটু তরিকার আলোচনার করার দরকার আছে। এই জন্য একদিকে তাওহীদ, একদিকে রিসালাত, আর একদিকে বেলায়াত, এই তিনটা ধারা ইনশাআল্লাহ আমি কথা বলবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আমরা সবাই খুশি না বেজার? খুশি কে কে হাত তোলেন। চলো গান, আল্লাহ কবুল করুক বলি আমি। এনায়েতপুরী শম্ভুগঞ্জি, আরো জোরে কন, এনায়েতপুরী শম্ভুগঞ্জি। সমস্ত ওলি আল্লাহ পীর মাশায়েখের কদমে আমরা থাকতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক। আরেকটি বার আমার হয়ে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে জিকির করার দরকার আছে নি? আমার ভাই মুজাদ্দিদি সাহেব তিনি কিছু আগে জিকির করে গেছেন, আমার খুব ভালো লাগছিল, বসে বসে শুনছিলাম। তো যাই হোক, ঘড়ির দিকে তাকাইয়া দেখি যে না, আমার এখন যেতে হয়, কারণ আমার মহব্বতের কিছু লোকজন এলাকায় আছে। আপনারা যারা আসছেন, দীর্ঘ কয়েক বছর আগে আপনাদের সাথে আমার দেখা হয়েছিল, ঠিক কিনা? তো আজকে আবার আল্লাহ তাআলার মেহেরবানিতে